হ্যালো মাই ডিয়ার সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার এই পেন্টিংটার ফুল টিউটোরিয়াল এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি এটার জন্য ইন্টারেস্টেড হও তাহলে ভিডিওটি কন্টিনিউ করো, আর যদি না হও তাহলে স্কিপ করে যেতে পারো। সো লেটস গো ফর দিস পেন্টিং। তো এই পেন্টিংটা করার জন্য আমি আমার সব কালার নিয়েছি এবং কালারগুলো ভিজিবল রেখেছি। তাই কালার বিষয়ে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে বলবে। যেহেতু আমি আমার কালারগুলো এখানে মেনশন করছি না, তাই কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তো ব্যাকগ্রাউন্ডটা কালার করতে আসলে অনেকটা সময় লেগেছে, আর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু সময় নিয়ে কালার করি, কারণ ব্যাকগ্রাউন্ডে একটা সিনারির লুক চেঞ্জ করে দিতে পারে। ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয় তাহলে সিনারিটা কিন্তু সেই লুকে আসে না, মানে যে লুকটা আমি চাচ্ছি সেই লুকে আসবে না, মানে ন্যাচারাল একটা ভাইব কখনোই আসবে না। সেজন্য কোথায় পানি হবে, কোথায় আকাশ হবে, এই জিনিসগুলোর ডিফারেন্সটা অবশ্যই বুঝতে হবে। আর এই ডিফারেন্স অনুযায়ী কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হয়। আর ব্যাকগ্রাউন্ড করার সময় অবশ্যই কালার ব্লেন্ডিংটা ভালো করে করতে হবে, তাছাড়া ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো একটা লুক কখনোই দেবে না। আচ্ছা, তুমি তো ব্যাকগ্রাউন্ডটা কালার করতে অনেকটা সময় নিচ্ছ, কেন এত সময় নিচ্ছ? ও আচ্ছা, অনেকটা সময় হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আমার দর্শকদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, তোমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার করে দেখতে না চাও তাহলে 4 মিনিট থেকে শুরু করো। ওখান থেকে পুরো সিনারি আঁকা শুরু করেছি, তাই তুমি 4 মিনিট থেকে শুরু করতে পারো, জাস্ট 4.00 থেকে। তো এবার বলি ব্যাকগ্রাউন্ডটা কালার করার ফুল ভিডিও আমি কেন দিলাম। তো অনেকে আছেন যারা খুবই বিগিনার, একদম শুরু করেছেন, তাদের জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায়। ইভেন আমি যখন শিখেছি বা শিখতাম, এখনও টুকটাক যখন শিখি, যখন কোনো ভিডিও দেখি, তখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় যে করেনি, শুধুমাত্র ভিডিওর ব্যাকগ্রাউন্ড রেডি করে সিনারিগুলো আঁকছে। তো ওই সময় আমার কাছে খুব ডিফিকাল্ট মনে হয় যে কী কালার ইউজ করলো এমন সুন্দর ব্যাকগ্রাউন্ডের জন্য। এরকম কোশ্চেন আমারও থাকে। তো অনেক বিগিনার আছে, তাদেরও এই কোশ্চেনগুলো অনেক বেশি থাকে, আর সেই জন্যই কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ড কালার করার ফুল ভিডিওটা এখানে দিয়ে দিয়েছি। ও আচ্ছা, এই কারণে দিয়েছো, ভালো করেছো। আমি তো ভেবেছিলাম যে তুমি এমনি এমনি দিচ্ছ। তো যাই হোক, তোমার দর্শকদের মনে হয় উপকার হতে পারে। হ্যাঁ, তুই ঠিক ধরেছিস, অবশ্যই আমার দর্শকদের উপকার হবে এটাতে। আর তারপরেও তাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স তো ফ্রি আছে, করতে পারবে নিঃসন্দেহে। আর্ট রিলেটেড যে কোনো কোশ্চেন কিন্তু তোমরা করতে পারো। তোমরা দেখছো যে আমি প্রত্যেকটা কালার কিভাবে একটা একটা নিয়ে একটা একটা করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটাই করতে হবে, কারণ আমার এখানে উপরে স্কাই হবে আর নিচে কিন্তু আমার পানি হবে। তো মাঝখানে যেহেতু একটা সূর্য হবে, তাই সূর্য জায়গাটা একটু হলুদ হলুদ রেখেছি, কারণ ওখানে আমি একটু সাদা পয়েন্ট বসাবো। আচ্ছা, সাদা পয়েন্ট সেটা কি হবে বলো তো, কমেন্ট করে জানাও সাদা পয়েন্টটা আসলে কি হবে। আমি জানি, কিন্তু আমি বলবো না, কারণ তোমার দর্শকদেরকে বলতে হবে সেটা। ধীরে ধীরে উপরের অংশগুলো আমি প্রায় শেষ করে ফেলেছি, আর এবার করব নিচের অংশ। আর নিচের অংশে যেহেতু আমার পানি হবে, তাই পানির কালারটা আর একটু ডিপ হবে। আচ্ছা, পানির কালার একটু ডিপ কিভাবে করবে? ও আচ্ছা, হ্যাঁ, এটাও বলে দিচ্ছি যে পানির কালার আর একটু ডিপ কীভাবে করবে। পানির কালার ডিপ করতে আমি এখানে নিয়েছি স্কাই ব্লু কালারটা, আর তার সাথে কিন্তু আমি সামান্য পরিমাণ ব্ল্যাক কালার মিক্সড করে নিয়েছি, খুবই সামান্য পরিমাণ ব্ল্যাক কালার মিক্সড করে তারপরে এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন ওটা কালারটা বেশি হয়ে গেছিলো জন্য কিন্তু আমি আরও একটু সাদা কালার নিয়ে তারপরে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে পানির কালারটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে সিনারি আঁকা শুরু করব। তো পানির কালারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, কখনো যেখানে ছায়া পড়ে সেখানে বেশি কালো হয়, আবার যেখানে আলো পড়ে সেখানে কিন্তু কিছুটা লাইট লাইট একটা ভাব থাকে। তো সেই জন্যই আমি দুইটা কালারকে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করছি। কোথাও কালো রকম বেশি, কোথাও একটু হোয়াইট হোয়াইট ভাব আছে, জাস্ট এইভাবে মেশাতে হবে। এবার আমাদের পালা হচ্ছে বেসগুলো বসানোর, কোথায় কি কি হবে তারই একটা বেস বসাতে হবে। তো আমার এই সিনারিটার এক অংশে একটু ডাঙা একটু উঁচু মতো আছে, কিছুটা ঘাসের সবুজ অংশ থাকবে। তো তার জন্য আমি একটা বেস তৈরি করে নিচ্ছি। আমার পুরো এই অংশটাতে সবুজ একটা অংশ থাকবে, মানে পুকুরের ধার বা পানির ধার মনে হবে, বিষয়টা এমন। আর পুকুরটা যেহেতু একটু বড় মনে হবে, তাই খুব দূরে খুব সামান্য সামান্য ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, মানে দূর থেকে গাছগুলো যেমন দেখা যায় এমন দেখা যাচ্ছে বোঝাতে আমি মিডিল বরাবর একটা টিপ দিয়ে দাগ কেটে নিয়েছি। আর এর উপর দিয়ে কিন্তু আমি ছোট ছোট গাছ বোঝাতে বা একটু দূর থেকে বোঝাচ্ছে এমন বোঝাতে কিছুটা ছোট ছোট করে কালো রং দিয়ে এই কালারটা করে ফেলছি। দূরে ছোট ছোট গাছ তো অনেক আঁকছো, কিন্তু কাছে বড় কোনো গাছটা আঁকবে না? আরে হ্যাঁ, আঁকবো, অবশ্যই আঁকবো, সেটা তো আমাকে বলার সময় দিবি নাকি? আচ্ছা ঠিক আছে,
আচ্ছা তুমি তো বললে এখানে পানি আঁকছো, তবে পানির মাঝখানে আবার এরকম কেন দিচ্ছ? এটা হলো কিছুটা দ্বীপের মতো হবে, দ্বীপের মতো মাঝখানে একটু দ্বীপের মতো থাকবে এবং সেখানে কিছু গাছ হবে। আর সেই জন্যই কিন্তু এখানে আমি এরকম দ্বীপের মতো একটা এঁকে দিচ্ছি। আর এখানে দ্বীপেরও একটা কিন্তু ছায়া থাকে, আর এই ছায়াটাই কিন্তু পানিতে পড়বে। আর এখন আমি এই ছায়াটাই আঁকছি। আর ছায়া আঁকার জন্য ব্ল্যাক কালারের সাথে বেশি পরিমাণ পানি মিক্সড করে নিয়েছি, খুবই হালকা পরিমাণ রং আর বেশি পরিমাণ পানি, যাতে কালারটা হালকা হয়, হালকা একটা কালার এখানে পড়ে। আর সেজন্যই কিন্তু এই ছায়াটা আঁকার জন্য আমি এইভাবে কালারটা ছড়িয়ে দিয়েছি। আর তারপর আমি বলেছিলাম এখানে সবুজ ঘাস কিছুটা ডাঙার মতো হবে, তাই জন্য এখানে কিন্তু আমি সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, যে ঘাসের একটা প্রান্তর থাকবে আর কি। এই পুরো অংশটা আমি সবুজ কালার করে দিয়েছি, কারণ এখানে ঘাসের একটা প্রান্তর থাকবে, কিছু গাছপালা থাকবে, এবং আমি গাছের নিচ থেকে ছবিটা তুলছি অথবা এই প্রান্তরে দাঁড়িয়ে ছবিটা তুলছি, বিষয়টা এমন। এবার আমি এই দ্বীপ অংশটায় কিছুটা গাছ আঁকবো। তো গাছ আঁকার জন্য আমি একটা স্কেল নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ, কারণ স্কেলটাতে আমি এমনভাবে দাগ কাটবো যাতে পানির উপরেও একটা করে দাগ হয় আর নিচেও একটা করে দাগ হয়। যেটা একটু ভিতরে গাছ আছে সেটার কম ছায়া পড়বে কিন্তু পানির উপরে, আর যেটা কাছাকাছি আছে সেটার বেশি ছায়া পড়বে পানির উপরে। ঠিক এভাবে করে আমি কয়েকটি দাগ কেটে নিয়েছি, আর এই দাগের উপর দিয়ে গাছের একটা শেপ করে নিচ্ছি। এবার গাছের পাতা বা ডালপালাগুলো আঁকতে আমি ব্ল্যাক কালারের সাথে স্যাপ গ্রিন ইউজ করেছি, আর এটা দিয়ে আমি গাছের একটি লেয়ার বসাচ্ছি, গাছের পাতা বা ডালগুলোর একটি লেয়ার বসাচ্ছি। এভাবে করে প্রতিটি গাছে আমি এই লেয়ারটা বসিয়ে নিয়েছি। আর তারপর এখন যেটা করছি, পানির উপরে গাছের ছায়াটা, পানির উপরে গাছের ছায়া আঁকতে আমি স্যাপ গ্রিনের সাথে ব্ল্যাক কালার মিক্সড করেছি। আর এখানে স্যাপ গ্রিনটা বেশি পরিমাণ নিয়েছি, ব্ল্যাক কালার খুবই সামান্য পরিমাণ। এবার হাত দিয়ে জিনিসটা একটু ঘুরিয়ে দিয়েছি যাতে এটা স্পষ্ট বোঝা না যায়, স্পষ্ট বোঝা গেলে কিন্তু পানির রিফ্লেকশনটা বোঝায় না। এবার গাছগুলোতে সেকেন্ড লেয়ার দিচ্ছি, আর এখন আমি ইউজ করেছি শুধুমাত্র স্যাপ গ্রিন। তো স্যাপ গ্রিনটা দিয়ে ফাঁকা ফাঁকা যে অংশগুলো আছে সেই অংশগুলোতে শুধু স্যাপ গ্রিনটাই দিয়ে দিচ্ছি। তো এভাবে করে প্রতিটি গাছে আমি এরকম লেয়ার অ্যাড করে নিব। আর তারপর এখন যেটা করছি সেটা হচ্ছে এখানে আমি কিছু পাথর রাখবো। তো পাথর কিছু ছোট হবে কিছু বড় হবে এরকমই। আর পাথরটা আঁকার জন্য আমি শুধুমাত্র ব্ল্যাক নিয়েছি, আর ব্ল্যাক কালারটা দিয়ে একটা বেস তৈরি করছি। এবার হোয়াইটের সাথে সামান্য পরিমাণ স্যাপ গ্রিন নিয়ে উপরে আরেকটা লেয়ার দিচ্ছি, যেটা পাথরের উপরে অংশ মনে হবে এবং আলো আসতেছে এমন মনে হচ্ছে। তো এভাবে করে প্রত্যেকটি পাথরে আমি রং করে নিয়েছি। এবার পানির সাইডের এই যে সারফেস অংশ আছে এর নিচে কিছুটা উপর বোঝাতে, কিছুটা ডিপ বোঝাতে আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করছি, কারণ এটা পানির ধার বোঝায়। আর এখানে আমি এক সাইড করছি আর এক সাইড করছি না, কারণ এটা ডুবে আছে বা এটা দেখা যাচ্ছে না এমন মনে হচ্ছে। তো এবার আমি এই কর্নারে কিছু ঘাস আঁকছি, আর এই ঘাসগুলো আঁকার জন্য আমি মনস্টার গ্রিনের সাথে সামান্য পরিমাণ ইয়েলো কালার মিক্স করে নিয়েছি। এভাবে একের পর এক আমি কালারগুলো লাইট করে লেয়ার অ্যাড করছি ঘাসের, এবং লাস্টে কিন্তু আমি ব্ল্যাক এবং আরও ডিপ করেছি কালারগুলো, কারণ হচ্ছে লাইটটা আমার পিছন দিক থেকে আসছে সেজন্যই। তো যাই হোক, এবার করব উপরে গাছের কিছু অংশ, গাছের কিছু ডালপালা পাতালতা দেখা যাচ্ছে এমন। তো তার জন্য আমি কিছু ডালপালা এঁকে নিয়েছি। এবার ব্ল্যাক কালার দিয়ে আমি গাছের পাতাগুলোর একটা বেস তৈরি করে নিয়েছি। পাতার এই প্রথম লেয়ারটা ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর কিন্তু আমি গ্রিন কালার দিচ্ছি, লাইট গ্রিন যেটা সেটা। তো লাইটটা একটু বেশি পড়বে যেহেতু সূর্যের আলো আসছে তাই। আর তারপরে আমি এটাতে ইয়েলো কালার ইউজ করব। তো এই ছোট্ট পেন্টিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ধরনের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা এরকম ধরনের ভিডিও আরও চাও কি না অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমার এই ছোট্ট সিদ্ধান্ত, ছোট্ট একটা কমেন্ট আমার পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। তাই অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এরকম ভিডিও চাও কি না, অথবা কিছু অ্যাড করা যায় কিনা, অথবা কিছু লেস করা যায় কিনা, তোমরা কিভাবে চাও ভিডিও সেটাই একটু কমেন্ট করে জানাবে। এই পেন্টিংটা করার পরে সেটা ভিডিও করার পরে এডিট করে ভয়েস ওভার করে তোমাদের সামনে উপস্থাপন করতে অনেকটা সময় প্রয়োজন হয়, অনেক পরিশ্রম করতে হয়। তাই অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ হলেও ভিডিওটা যদি দেখে থাকো পুরো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর কি ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে। দ্যাটস অল ফর টুডে। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।